হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এই বছর ক্রিসমাস উইকেন্ডে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছে। একটা হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান, তার সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছে দেব এবং সুজিত দত্তের ছবি খাদান, তার সঙ্গে সঙ্গে চালচিত্র মুক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্তার ছবি এবং মানসী সিনহা পরিচালিত ছবি 5 নম্বর স্বপ্নময় লেনো মুক্তি পেয়েছে। এই 4টে ছবির পঞ্চম দিনে অর্থাৎ মঙ্গলবার দিন 24 তারিখে বক্স অফিসে কীরকম কী রেসপন্স রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন এক্স্যাক্ট কালেকশন জানানো কখনো সম্ভব হয় না, কারণ মেকারদের তরফ থেকে সেটা অফিসিয়ালি সব ক্ষেত্রে কোট করা হয় না, যে কারণে বুক মাই শো ট্র্যাক করে অলমোস্ট ফুল শো কিংবা হাউসফুল শোয়ের যে সংখ্যাটা সেটা দেখলেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরে যাই যে কোন ছবিটা এগিয়ে রয়েছে, কোন ছবিটা পিছিয়ে রয়েছে, কোনটা কত ভালো চলছে। গত 4 দিন দেখে আমরা খুব ভালো মতো বুঝতে পেরে গেছিলাম যে এই 4টে বাংলা ছবি দেখবারই কিন্তু দর্শক রয়েছে। দুটো ছবির শো অনেকটাই কম পেয়েছে, একটা 5 নম্বর স্বপ্নময় লেন, তার থেকেও শো অনেকটা কম পেয়েছে চালচিত্র। এই দুটো ছবিও কিন্তু ভালো হোল্ড দেখাচ্ছে, যেরকমভাবে ও শো পেয়ে শুরু করেছে কম শো পেয়ে, সেই অনুযায়ী একটা ভালো হোল্ড কিন্তু ওর রয়েছে। সোমবার দিনের তুলনায় মঙ্গলবার দিন কিন্তু বিশাল কোনো ড্রপ আসেনি। আপনাদের জানিয়ে রাখি 5 নম্বর স্বপ্নময় লেন এই ছবিটা 3টে অলমোস্ট ফুল শো গেছে, দুটো অলমোস্ট ফুল শো গেছে চালচিত্রর। যদি শো ধরে রাখতে পারে ঠিকঠাকভাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেতে চলেছেন যে এই ছবিগুলো সেকেন্ড উইকেন্ডে আবার জাম্প নেবে। 7, 8, 10টা 12টা অলমোস্ট ফুল শো, 7টা 8টা অলমোস্ট ফুল শো, এই রেঞ্জে কিন্তু আবার শনি রবিতে যে যাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং 25শে ডিসেম্বর সব থেকে বড় কথা, আগামীকাল 25 ডিসেম্বর এরকম একটা রেসপন্স, এই 7টা 8টা 10টা, এটা হয়তো দুটো ছবির ক্ষেত্রে আপনারা আগামীকালই দেখতে পারেন যদি বেবি জনের জন্য প্রচন্ড শো না কমে যায়। আচ্ছা, এবার যদি কথা বলি সন্তানকে নিয়ে, সন্তানের 21খানা শো অলমোস্ট ফুল গেছে, 3খানা শো হাউসফুল গেছে, পার্টিকুলারলি মঙ্গলবার দিন, অর্থাৎ সোমবার দিনের তুলনায় কিন্তু সেভাবে কোনো ড্রপ মঙ্গলবার আসেনি। উইকডেজেও ছবিটার কিন্তু একটা মারাত্মক হোল্ড দেখতে পাওয়া যাচ্ছে। ফলত এই ছবিটা আগামীকাল 25 তারিখে কিংবা সেকেন্ড উইকেন্ডে শুক্র শনি রবি এই সময়টাতে যে আবার জাম্প দেবে, এই 25 তারিখ থেকে 1 জানুয়ারি এই পুরো পিরিয়ডটা, ফেস্টিভ্যালের যে পিরিয়ডটা, যে সময় ফ্যামিলি অডিয়েন্স ছবি দেখতে বেরোয়, সেই সময় সন্তান যে একটা মারাত্মক রেসপন্স দেখাতে চলেছে সেটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু যেই রেসপন্সই দেখাক না কেন সেটা কিন্তু খাদানের লেভেলের হবে না। খাদান কিন্তু প্রত্যেক দিন সন্তানকে সত্যি বলছি 10 গোল দিচ্ছে। খাদান কিন্তু এর আগের 4 দিনও 10 গোল দিয়েছে, পঞ্চম দিনেও কিন্তু সন্তানের দ্বিগুণ ভালো রেসপন্স কিন্তু এখানে খাদানের দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার দিন 50খানা শো অলমোস্ট ফুল ছিল, 7খানা শো হাউসফুল ছিল। ডেফিনেটলি সোমবার দিনের তুলনায় সামান্য কম, আবারও বলছি এটাকে ড্রপ ধরা চলেই না। উইকডেজে সোমবারের পরে মঙ্গলবারে খাদানেরও কিন্তু বিভৎস হোল্ড, এবং সেটা প্রমাণ করে দিচ্ছে এই যে 57 নাম্বারটা, যেটা কিন্তু অবভিয়াসলি বুক মাই শোতে যেহেতু সমস্ত সিঙ্গেল স্ক্রিন অ্যাভেলেবেল নয়, সমস্ত সিঙ্গেল স্ক্রিনের টিকিট বুক মাই শোয়ের দ্বারা কাটা যায় না, যে কারণে এই 57 ফিগারটা 80, 85, 90ও আপনারা প্রবাবলি দেখতে পেতে পারেন। মেকারদের তরফ থেকে হয়তো কালকে কোট করা হলো, গতদিনই কিন্তু যেটা এসেছিল ফিগার অ্যাকচুয়ালি তার থেকে অনেকটা বেশি, 100খানা শো অলমোস্ট ফুল গেছে, হাউসফুল গেছে, সেটা মেকাররা কোট করেছে। ফলত এই ক্ষেত্রেও আপনারা আগামীকালই 57টা দেখতে পাবেন, 80, 85 হয়ে গেছে। ফলত খাদান কিন্তু অনেক এগিয়ে, অনেক বেশি এগিয়ে। অ্যাকচুয়ালি 5 নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র একদিকে, সন্তান অনেকটা এগিয়ে রয়েছে তাদের থেকে, আবার সন্তানের থেকে অনেকটা বেশি এগিয়ে রয়েছে খাদান, এবং এরকমই একটা গ্যাপ যে মেনটেন হবে আগামী দিনগুলোতে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর কিছু খেলা ঘুরবে না, খাদান লিড নিয়েই থাকবে, একদম শিওর শট। আশা এটাই করবো যে বেবি জনের জন্য যেন খাদানের শো মারাত্মক রকমভাবে কমে না যায়, কারণ 3 দিনও যদি শো কমে যায় 3 দিনও তো ক্ষতি, কারণ 25, 26, 27 এটাই তো অ্যাকচুয়ালি পিরিয়ড, মানে এই সময় তো বাঙালি দর্শক বাড়ির থেকে বেরোবে, হলে গিয়ে ছবি দেখবে, এটাই তো কালেকশন করবার সময়। সেই জায়গাটা যদি ব্লক করে দেয় তারপরে তো বেবিজন সরেও যাবে, কিন্তু এই 3 দিনও যদি প্রচণ্ড পরিমাণে একটা কালেকশনে ইম্প্যাক্ট পড়ে যায় সেটা তো খাদানের মতন বিগ বাজেট ছবির জন্য আসলে ভালো নয়, বা যে কোনো ছবি, সন্তান হোক চালচিত্র, প্রত্যেকটা ছবির জন্যই তো সেটা ক্ষতি। কারণ 1 জানুয়ারি পরে কী হবে, মানুষ হলে যাবে কিনা, ছবি দেখবে কিনা, বাড়ির থেকে বেরোবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা ডাউট সব সময় থাকে। মানে ফেস্টিভ্যাল শেষ, বাঙালির হলে গিয়ে ছবি দেখাও শেষ। প্রত্যেক বছর দুর্গাপুজোতে সেই জিনিসটাই দেখতে পাওয়া যায়। এই বছর বহুরূপী কোথাও একটা সেটাকে চেঞ্জ করেছে। এখন খাদান ক্রিসমাসে সেই জিনিসটাকে চেঞ্জ করতে পারে কিনা, বহুরূপীর মতনই দেখবার মতন বিষয় এটা। যদি খাদান সেটা করে দেয় যে 1 জানুয়ারির পরে ওর মারাত্মক হোল্ড, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা বহুরূপীকে বিট করবে এবং এই ছবিটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে এবং এমন একটা কালেকশন করে দেখাবে যে কালেকশনটা ভাঙতে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বহু বছর সময় লাগবে। আপনাদের মতামত কি এরকম আপডেট জানতে পারার পরে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।